ভীষণ মজার এবং সুস্বাদু একটা আলু ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে আমি প্রথমে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি আর চুলোয় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল। এর মধ্যে 3টে শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচের আলু ভর্তা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। দেখতে থাকুন পুরো ভিডিওটি। সহজ এবং দারুণ একটা আলু ভর্তার রেসিপি। এবার আমি মরিচটাকে হালকা ভেজে সাইডে রেখে নিলাম আর এখানে সামান্য পরিমাণে পেঁয়াজ দিয়ে নিলাম। একটা পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি। পেঁয়াজটাকে আমি ভেজে নেব। এই আলু ভর্তাটা তৈরি করলে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না, অনেকক্ষণ ভালো থাকবে ফ্রিজ ছাড়াও। কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভর্তা মাখানো হলে বেশিক্ষণ কিন্তু আলু ভর্তাটা ভালো থাকে না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এভাবে যদি পেঁয়াজটাকে ভেজে ভর্তাটা তৈরি করেন তখন কিন্তু ভর্তাটা অনেকক্ষণ ভালো থাকবে, নষ্ট হবে না। দেখুন আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি, একেবারে বেশিও ভাজবো না, হালকা করে ভেজে নেব। দূরের কাছের যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। দেখুন আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এখানে মরিচটাকে কিন্তু সাইডে রেখে মুচমুচো করে ভেজে নিয়েছি। আর মরিচটা ভাজার সময় অবশ্যই একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাতে করে কিন্তু মরিচটা মুচমুচে হবে। বেশি আঁচে কিন্তু মরিচটা ভাজলে তখন কিন্তু মরিচটা মুচমুচে হয় না। দেখুন এখানে কিন্তু আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এর চেয়ে আর বেশি ভাজবো না। এ পর্যায়ে আমি তুলে নিচ্ছি। একদম সিম্পল একটা ভর্তা, খেতে অসাধারণ। এটা কিন্তু ভীষণ একটা মজার ভর্তা রেসিপি। দেখুন এখানে আমার মরিচটা এবং পেঁয়াজটাকে ভেজে এরকম করে তুলে নিয়েছি। এবার আমি সেদ্ধ আলুটাকে নিয়ে নিচ্ছি। আলুটার উপরের ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি। এখানে আলুটার ছালটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি মরিচটাকে সামান্য পরিমাণ লবণ দিয়ে মেখে নিচ্ছি। মরিচটা কিন্তু মুচমুচে, লবণ দিয়ে মেখে নেওয়ার কারণে খুব সহজেই মেখে নেওয়া যাচ্ছে। দেখুন আমি হাত দিয়ে লবণ এবং মরিচটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখানে পেঁয়াজটাকেও মেখে নিচ্ছি। এবার আমি আলুটাকে ভেঙে মরিচ এবং পেঁয়াজের সাথে মিক্স করে নেব। আলু ভর্তাও যে এত মজার হয় তা আমরা অনেকেই জানি না। এভাবে একবার আলু ভর্তা তৈরি করে দেখবেন, ভীষণ মজার। এরকম একটি আলু ভর্তার রেসিপি হলে আর কিছুরই দরকার হবে না। দিয়ে দিলাম সরিষার তেল। দেখুন এই সরিষার তেলটাকে আলু ভর্তার সাথে মেখে নিলাম। এখানে কিন্তু ভর্তাটা আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি তুলে নিলাম। দেখুন একদম তৈরি ভর্তা। এরকম একটি আলু ভর্তা সাথে যদি থাকে ডিম এবং ডাল, আর কিছুরই দরকার হবে না। এটা দিয়ে পুরো ভাত খেয়ে নেবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।